নমস্কার, আমি তরুণ ঘোষ। এতদিন বাংলাদেশের লোকেরা একটা জ্ঞান দিয়ে যেতেন যে আমাদের দেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধ হচ্ছে না, তাহলে পরে ওরা আবার কি করে বড় বড় কথা বলে। এইটা নিয়ে একটা বেশ গরম গরম উত্তপ্ত ওখান থেকে সমস্ত বিবৃতি আসতো। তা আজকে তারা একটা যোগ্য জবাব দিয়েছেন আমাদের জামা মসজিদের শাহী ইমাম বুখারী সাহেব। তিনি যেটা বলেছেন হিন্দুস্তান টাইমসকে, সেটা আমি এখানে তুলে দিচ্ছি, আপনারা সবাই দেখুন। এখনই হিন্দুদের বিরুদ্ধে অন্যায় বন্ধ হোক, ইউনুসকে ইসলামের পাঠ পড়িয়ে চিঠি জামা মসজিদের শাহী ইমামের। লেখা হচ্ছে, বাংলাদেশের হিন্দুদের ওপর হামলা নিয়ে এবার প্রতিবাদে সরব হলেন দিল্লির জামা মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারী। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে এক চিঠিতে সে দেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার রোখার জন্য পদক্ষেপ করার আহ্বান জানান। চিঠিতে সৈয়দ বুখারী মনে করিয়ে দিয়েছেন যে ঢাকাতে যে বাংলাদেশের স্থাপনা এবং উন্নয়নে ভারতের ভূমিকা কতটা তাৎপর্যপূর্ণ। তিনি লেখেন, ভারত সরকারকে স্বীকার করতে হবে সর্বদা তাদের প্রতিষ্ঠা উন্নয়ন প্রক্রিয়ায় আমরা যে ভূমিকা পালন করেছি এবং লক্ষ লক্ষ শরণার্থীদের প্রতি আমাদের সমর্থন এবং যত্নের অতুলনীয় ইতিহাস। প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে আমরাই সবার আগে তাদের পাশে দাঁড়িয়েছি। জোরালো বার্তা দিয়ে তিনি স্মরণ করিয়েছেন সংখ্যালঘুদের সমানাধিকারের রাষ্ট্রসংঘের আইন। সুর চড়িয়ে তিনি লিখেছেন, একজন বিশ্বস্ত প্রতিবেশী, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং একই সংস্কৃতির ঐতিহ্যের রক্ষক হিসেবে আমি আশা করি বাংলাদেশের বর্তমান প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে যে কোনো অবিচার বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেবেন। তাকে নিশ্চিত করতে হবে যাতে আন্তর্জাতিক তার খ্যাতি অমলিন থাকে। ইসলাম ধর্মের পাঠ পড়িয়ে শাহী ইমাম লেখেন, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইসলাম এবং ইসলামী আইনশাস্ত্র সহজাতভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো ধরনের কুসংস্কার বা অবিচারের কোনো স্থান রাখে না। এটা হলো বুখারী সাহেবের মন্তব্য। বুখারী সাহেব একদম পরিষ্কার ইউনুস সাহেবকে লিখে দিয়েছেন। যা লিখেছেন তাতে পরিষ্কার যে বাংলাদেশের হিন্দুদের প্রতি যে অত্যাচারটা হচ্ছে সেটা আমাদের ভারতবর্ষের মুসলমানরা কোনো মতেই মেনে নেবে না। এই যে এতদিন ধরে আপনারা একটা বিবৃতি দিচ্ছিলেন না যে বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচার যেটা হচ্ছে, অত্যাচার তো হচ্ছেই না, যেটুকু রাজনৈতিক হিংসার শিকার যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বাড়িয়ে বলা হচ্ছে। ভারতবর্ষ বাড়িয়ে বলছে, ভারতের মিডিয়া বাড়িয়ে বলছে। এখন আমাদের এখানে সংখ্যালঘু যারা আছে তারা নাকি অত্যাচারিত হয়, তাই আমাদের বলার কোনো মুখ নেই। আমাদের যে সংখ্যালঘুরা যদি অত্যাচারিত হতেন তাহলে আমাদের সংখ্যালঘুদের সংখ্যা এত বৃদ্ধি পেত না। এটা স্বাভাবিক কারণেই বোঝা যায়। যাই হোক, এবার আপনাদের মুখে কিন্তু চুনকালিটা পড়লো। এবার দ্বিতীয় খবরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে তো আপনার বনগাঁ বর্ডারে তো একটা তুলকালাম কাণ্ড চলছে, সেটা তো অব্যাহত রয়েছে। এখানে এখনো পর্যন্ত মাল কোনো যাতায়াতের কোনো এখনো রাস্তা কিছু হচ্ছে না। এরা বলেছে আমরা রাস্তা ছাড়বো না, পুলিশের সঙ্গে দামাদাম মারপিট টারপিট হচ্ছে। ওদিকে আসাম থেকে আসাম ব্যবসায়ী সংগঠন তারা এবার পরিষ্কার জানিয়ে দিয়েছে আমরা আমদানি রপ্তানি কিছু করব না। তাও বোঝো ঠেলা। এবার তাহলে বেঙ্গল বন্ধ, আসাম বন্ধ। এবার এই খবরটা কি বেরিয়েছে, ইন্ডিয়া বাংলাদেশ ট্রেড নিউজ। ওরা আমাদের জাতীয় পতাকা পুড়িয়েছে, আমরাও তাই ব্যবসা বন্ধ করলাম, ঘোষণা আসামের ব্যবসায়ীদের। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অত্যাচার শুরু হয়েছে এবং যেভাবে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে, এবার সংঘবদ্ধভাবে তার প্রতিবাদে নামলেন অসমের ব্যবসায়ীদের একাংশ। শ্রীভূমি জেলার প্রায় 500 জন ব্যবসায়ী ঘোষণা করলেন বাংলাদেশের সঙ্গে আর কোনো ব্যবসা করবেন না, বন্ধ রাখবেন আমদানি রপ্তানি বাণিজ্য।
করিমগঞ্জ জেলা রপ্তানি আমদানি কোঅর্ডিনেশন কমিটির তরফে অমরেশ রায় জানান, পড়শি রাজ্য পড়শি দেশ বাংলাদেশে যেভাবে হিন্দু সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে হামলা চালানো হচ্ছে, তারা এভাবেই এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিনিধিকে অমরেশ রায় বলেন, ওরা কোনো কারণ ছাড়াই ভারতের নামে নোংরা কথা বলছেন, ভারতকে অভিযুক্ত করছেন, কিন্তু সম্প্রতি আমরা দেখলাম ওরা ভারতের জাতীয় পতাকা পর্যন্ত অমর্যাদা করলেন। এটা আমরা কিছুতেই সহ্য করব না। আমাদের কাছে দেশ সবার আগে এবং আমরা এই ধরনের কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখতে চাই না। আমি বলেছি না, এই যে জাতীয় পতাকা আপনারা যেটা অবমাননা করলেন না, এই পায়ের নিচে ফেললেন, তাতে সমস্ত ভারতবর্ষটা এক হয়ে গিয়েছে। তার একটা প্রমাণ আজকে আমি লিখিত প্রমাণ আপনাদের দিলাম। একদিন মুখের কথা বলছিলাম তো আপনাদের অবিশ্বাস হচ্ছিল, এবার আমি লিখিত প্রমাণ দিলাম। শ্রী অমরেশ রায় আরো জানিয়েছেন, শ্রীভূমিতে অসংখ্য ব্যবসায়ী সংগঠন রয়েছে এবং কোঅর্ডিনেশন কমিটি সেই সমস্ত সংগঠনের যৌথ প্রতিনিধিত্ব করে। তিনি বলেন, আমরা সকলে সমবেতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা স্থির করেছি যতদিন না পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আগের অবস্থায় ফিরছে, ততদিন আমরা ওদের সঙ্গে কোনো বাণিজ্যিক লেনদেন করব না। প্রসঙ্গত, ভারতের উত্তর পূর্বাংশে সব মিলে মোট 13টি স্থলবন্দর এবং 4টি জলবন্দর রয়েছে, যেগুলির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চালানো হয়। শ্রীভূমিতে অবস্থিত সুতারখন্ডি সেগুলোর মধ্যে অন্যতম। এই ভৌগোলিক অঞ্চলের অন্য গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলি হল মেঘালয়ের দাউকি এবং ত্রিপুরার আখাউড়া। ত্রিপুরাও কিন্তু বলে দিয়েছে, সেটা আমার কাছে এখন নেই, সেই কাগজটা খুঁজে বার করতে হবে। ত্রিপুরা যত ব্যবসায়ী সংগঠন, আমদানি রপ্তানি ব্যবসায়ী সংগঠন, তারাও বলে দিয়েছে তারা কোনো ব্যবসা করবে না। সেটা আমি 2-1 দিনের মধ্যে কাগজটা খুঁজে আপনাদের বলে দেবো। উত্তর পূর্ব ভারত থেকে বাংলাদেশে মূলত যে পণ্যগুলি রপ্তানি হয় সেগুলি হলো কয়লা, পাথর, চুনাপাথর, আদা, পেঁয়াজ, চাল, শুকনো লঙ্কা এবং বিভিন্ন ফল। পরিবর্তে বাংলাদেশ থেকে আমদানি করা হয় কাঠের তৈরি আসবাব, বিভিন্ন ধরনের প্লাস্টিকের তৈরি সামগ্রী, সিমেন্ট, জিআই শিট, ওয়েস্ট কটন, লোহার রড, মাছ, আচার, সফট ড্রিঙ্কস, বিস্কিট এবং অন্যান্য খাদ্যপণ্য। এখন দেখুন কি কি মাল যাচ্ছে আর কি কি মাল আসছে। আর এই মালগুলো যেগুলো যাচ্ছে, কয়লা, পাথর, চুনাপাথর, আদা, পেঁয়াজ, চাল, শুকনো লঙ্কা, বিভিন্ন ধরনের ফল, এগুলো যদি যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের পক্ষে কিন্তু সমস্যাটা একদম বেড়ে যাবে। আর আমরা যদি এখানে যদি জিআই শিট, সিমেন্ট, সব ওয়েস্ট কটন, লোহার রড, মাছ, আচার, সফট ড্রিঙ্কস, বিস্কিট এবং অন্যান্য পণ্য যদি আমদানি না করি, আমদানি যদি বন্ধ রাখি, তাহলে ভারতবর্ষের কিছুই আসবে যাবে না। এখন ব্যাপারটা হচ্ছে যে দেশের সঙ্গে ব্যবসা না হলে আপনাদের ঘর চলবে না, সেই দেশের সঙ্গে আপনারা পায়ে পা লাগিয়ে, মিলিয়ে বলা যায় না, মিলিয়ে আলাদা, পায়ে পা লাগিয়ে আপনারা ঝগড়াটা করছেন। তা ঝগড়া করে যদি আপনারা কোনো রাস্তা খুঁজে বিকল্প বার করতে পারেন তাহলে ওয়েল অ্যান্ড গুড। আর যদি রাস্তা না খুঁজে বার করতে পারেন তাহলে 2-1 মাসের মধ্যে এই ভারতের পায়ে এসেই আপনাদের পড়তে হবে, এটুকু কিন্তু আমি পরিষ্কার আপনাদের বলে দিলাম। কারণ আপনাদের অন্য কোথাও থেকে আনার মতো ক্ষমতা আপনাদের এখন নেই, আর দেবার মতো ক্ষমতা কারণ নেই। এত কম পয়সায়, এত কম সময়ে আপনি এলসি করলে আর সঙ্গে সঙ্গে 2-1 দিনের মধ্যে আপনার মাল পৌঁছে গেল, এমন কিন্তু অন্য কোনো জায়গা থেকে আপনারা আনতে পারবেন না। এখন আপনারা দেখুন এই ঝগড়া আপনারা কতদিন চালাবেন। এবং ওই বুখারী সাহেবের যে খবরটা বললাম, তিনি যে বার্তাটা দিয়েছেন, সে বার্তাটা অত্যন্ত কড়া বার্তা। এরপরে দেখবেন খুব শিগগিরই, আমি বলে দিচ্ছি কি কি হবে, এরপরে খুব শিগগিরই দেখবেন মুসলিমরা সমস্ত পতাকা নিয়ে সমস্ত বর্ডারগুলোতে গিয়ে বর্ডার জ্যাম করে দেবে। এবার তখন কি বলবেন? যে মুসলিমরা ভারতবর্ষে অত্যাচারিত হচ্ছে। যদি অত্যাচারিতই হয় তাহলে মুসলিমরা ভারতবর্ষের পাশে দাঁড়াবে কেন? ওই যে বলেছি না, ওই যে জাতীয় পতাকা
সব সমাজকে পুরো একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। আপনারা যে কত বড় যে অন্যায় কাজ করেছেন এবং তার ফল যে আপনাদের কতভাবে ভুগতে হবে সেটা আপনারা বুঝতে পারবেন। যুদ্ধ না করে, যুদ্ধের দামামে না বাজিয়ে এমনিতেই আপনারা শেষ হয়ে যাবেন। যুদ্ধ তো পরে, পেটে যদি দানা পানি না পড়ে না, তাহলে পরে দেখবেন সব যুদ্ধফুদ্ধের সমস্ত নেশা পেশায় আর এই সমস্ত আপনাদের সন্ত্রাসবাদীদের সমস্ত যে হাত পেয়ার ওই বলেছি না জানলা বলে উড়ে বেরিয়ে যাবে। সেই দিন খুব শিগগিরই আসছে। আপনাদের একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। আপনারা যে শিক্ষাটা আপনারা পাননি, কেউ আপনারা দিতে পারেনি, আপনাদের একেবারে ডান্ডা বাড়ি মেরে আপনাদের উচিত শিক্ষাটা দেওয়ার জন্য ভারতবর্ষের সমস্ত মানুষ কিন্তু এক হয়ে গেছে। এইবার আপনারা আপনাদের সেই দুঃসময় বলেছি না কালো দিন, সেই কালো দিন ক্রমশ ঘনিয়ে আসছে। এটা কিন্তু প্রতি মুহূর্তে আমি কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আজকের খবরটা, তার একটা নমুনা। আপনারা হয়তো বিশ্বাস না করতে পারেন, আমি ওই জন্য খুঁজে খবরগুলোকে আমি বার করেছি। ত্রিপুরার খবরটা আমার কাছে এখন নেই, আমি হারিয়ে ফেলেছি। আবার অন্য জায়গা থেকে আমার জোগাড় করতে হবে। আমি কাল পরশুর মধ্যে ত্রিপুরার ব্যবসায়ী সংগঠনদের ওই যে মাল আমদানি রপ্তানি করবে না বলে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তাহলে সব দিক দিয়ে আপনার কিন্তু ব্লক হয়ে গেল। আপনারা যতই আপনাদের ব্যবসায়ী বলুক না কেন, তারা এখানকার ব্যবসায়ী আর কোনো মাল পাঠাবে না। এর মধ্যে যদি ভালো থাকতে পারেন আপনারা ভালো থাকুন, আর যুদ্ধযুদ্ধের জন্য তৈরি হন। বর্ডারের দিকে আসুন, বর্ডারে এসে হামলা করুন, তর পাবেন না, টর্পিয়ে লাভ নেই। বর্ডারে আসুন, বর্ডারে এসে আপনারা যুদ্ধের একটা হুঙ্কার দিন, রণদমা বাজান। তারপরে ভারতবর্ষ বুঝে নেবে ভারতবর্ষের কি করা উচিত, আর ভারতবর্ষের জনগণ বুঝে নেবে আপনাদের সঙ্গে কি ব্যবহার করা উচিত। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।